সবচাইতে উঁচু মেহমান, যারা বলেন সুবহানাল্লাহ। দেখছেন ওই মেয়েটার তাকওয়ার বদৌলতে তাকে আল্লাহ তাআলা কি পরিমাণ প্রতিদান এবং যাজা দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, হাদিসের মধ্যে আছে একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতা 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে যে প্রতিদান, যে সওয়াব তাকে তার বিনিময়ে দেয়া হোক। একজন মানুষ হজ করলে হজের প্রতিদান ফেরেশতার মাধ্যমে দিয়ে দেওয়া হবে। যাকাত দিলে যাকাতের প্রতিদান ফেরেশতার মাধ্যমে দিয়ে দেওয়া হবে। এরকম ভাবে দান সদকা করলে দান সদকার প্রতিদান ফেরেশতার মাধ্যমে দিয়ে দেওয়া হবে। লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা সামনে এসে বলবে, আয় আল্লাহ, এই ব্যক্তিটা রমজান মাসে তো রোজাও রাখছে। আল্লাহ বলবে, থাম থাম। আরেকজন ফেরেশতা ডাক দিয়া বলবেন, আয় আল্লাহ, নামাজ পড়ছে, নামাজের প্রতিদান দিয়ে দিছেন। যাকাত দিছে, যাকাতের প্রতিদান দিয়ে দিছেন। হজ করছে, হজের প্রতিদান দিয়ে দিছেন। মসজিদ বানাইছে, মসজিদের প্রতিদান দিয়ে দিছেন। মানুষের সাথে ভালো ব্যবহার করছে, ভালো ব্যবহারের প্রতিদান দিয়ে দিছেন। আয় আল্লাহ, দান সদকা করছে, নেক আমল করছে, সব প্রতিদান আমাদের মাধ্যমে দিয়ে দিছেন। আয় আল্লাহ, তোমার এই বান্দা তো রোজাও রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দা রোজা রাখছে এই বান্দার প্রতিদান আমি আল্লাহ নিজের হাতের মাধ্যমে দিব। শুধু তাই নয়, অন্যত্র হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ তাআলা পয়গাম্বরকে জানায় দেয়, পয়গাম্বর, এই রোজা হলো আমার, আর আমি আল্লাহ নিজেই হইলাম রোজাদারের পুরস্কার। জোরে বলেন না সুবহানাল্লাহ। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। ও পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, এই রোজা হলো আমার, আর আমি আল্লাহ